এখন হলো পটলের সিজন, আর পটল দিয়ে আমরা বিভিন্ন রকমের রেসিপি করে থাকি। তো আজ আমি তৈরি করব তিল পটল। পোস্ত পটল তো আপনারা অনেক খেয়েছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি দুর্দান্ত স্বাদের দুর্দান্ত রেসিপি, তিল পটল। তো দেখুন, এখানে নিয়েছি পটলগুলো কিন্তু অবশ্যই একটু কচি হতে হবে। তো পটলগুলো আমি আগে থেকে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। আর দেখুন, নিয়েছি তিল। এখানে আমার তিল আছে 3 চামচ মতো। আর পটল নিয়েছি আমি 7 পিস। আর এই তিল পটলের জন্য আমি কী কী মশলা ব্যবহার করব একে একে আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন, পটলগুলো আমি কেটে নিয়ে ফিরে আসছি। আর এই যেখানে তিল নিয়েছি, তিলটা একটু ভিজিয়ে রাখবো। দেখুন, পটলগুলো আমি কেটে নিয়ে ফিরে এসেছি। দেখুন, পটলগুলো কিন্তু শুধু গা থেকে একটু চেঁচে নিয়েছি। আর দেখুন, এরকম কিন্তু একটু কাট করে নিয়েছি। দেখে বুঝে নিন কীভাবে কেটেছি। দেখুন, দুদিক থেকে একটু কেটে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা মেখে আমি 10 মিনিট মতো রাখবো। আর এই পটলে কিন্তু আমি হলুদ ব্যবহার করব না। হলুদ ব্যবহার করলে যে তেল দিয়ে আমি ভাজবো সেই তেলটা কালো হয়ে যাবে, আর অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। দেখুন, 10 মিনিট পরে আমি রান্নায় ফিরে এসেছি। গ্যাসে কড়া বসিয়ে কড়া গরম হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব রিফাইন তেল। এখানে আমি পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিলাম পটলগুলো ভেজে নেওয়ার জন্য। তেল গরম হতে দেব। দেখুন, তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলো ভেজে নেব। একটু কিন্তু চাপা দিয়ে ভাজতে হবে, আর এমনভাবে ভাজবো যাতে পটলগুলো পুরো নরম হয়ে যায়। দেখুন, পটল তো আমার ভাজা হচ্ছে। এবার আমি একটা মশলা রেডি করব। দেখুন, ঠিক আপনারা যেমন পটল নেবেন সেই বুঝেই কিন্তু মশলাটা ব্যবহার করবেন। দেখুন, এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো গোটা জিরে, দিয়ে দেব পরিমাণ মতো সাদা সরিষা, দেব পরিমাণ মতো কালো সরিষা, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেমন খাবেন সেটা বুঝেই কিন্তু ঝাল ব্যবহার করবেন। এবার আমি অল্প জল দিয়ে এটা বেটে নেব। দেখুন, পটল কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর এমনভাবে ভেজেছি পুরো পটল কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নেব, আর বাকি যে পটলগুলো আছে সেইগুলো ঠিক এরকম লাল লাল করে ভেজে নেব। দেখুন, সর্ষে, কাঁচা লঙ্কা, জিরে আমি বেটে তুলে নিয়েছি। এবার দেখুন, যে তিল আমি ভিজিয়ে রেখেছিলাম, জল থেকে তিলগুলো ছেঁকে তুলে নিয়েছি। তিলটাও শিলপাটাতে আমি বেটে নেব। তো আমি শিলপাটাতে বাটছি, আপনারা চাইলে মিক্সিতেও কিন্তু পেস্ট করে নিতে পারেন। দেখুন, পটল আমার সব ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি ফোড়নে দেব গোটা জিরে, আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, দেব বড় সাইজের একটা পেঁয়াজ কিমা। তো এটা আমি পেঁয়াজ দিয়ে করছি। আপনারা যদি নিরামিষ খেতে চান তাহলে পেঁয়াজটা বাদ দিয়ে কিন্তু এই তিল পটল করে নিতে পারেন। পেঁয়াজটা একটু ভাজা হতে দেব। দেখুন, পেঁয়াজ কিন্তু আমার ভাজা হয়ে এসেছে। আর খুব কিন্তু ডিপ লাল করে পেঁয়াজ আমি ভাজবো না। আর এখানে কিন্তু আমি অফ ক্যামেরায় একটু হলুদ ব্যবহার করেছি। এবার দেখুন, এখানে যে আমি তিল বেটে রেখেছি সেই তিল বাটাটা দিয়ে দেব। যেহেতু তিলের একটা কাঁচা গন্ধ থাকে, তার জন্য কিন্তু তিলটা আগে দিতে হবে। এবার 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে একটু পেঁয়াজের সঙ্গে তিলটা কষিয়ে নেব। দেখুন, তিল কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে সরিষা, কাঁচা লঙ্কা, যে জিরে বেটে রেখেছিলাম সেইগুলো, আর দিয়ে দেব সঙ্গে বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে আবারও কিছু সময় কষিয়ে নেব। কিন্তু এখানে সরিষা দেওয়া আছে, খুব বেশি সময় কিন্তু কষানো যাবে না, কষালে কিন্তু তেতো হয়ে যাবে। দেখুন, সরিষা, কাঁচা লঙ্কা, জিরে বাটা দিয়ে ঠিক 2 মিনিট মতো কিন্তু আমি কষিয়ে নিয়েছি। আবারও বলছি, সরিষা কিন্তু খুব বেশি কষাবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা
পটলগুলো দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। দেখুন 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব অল্প পরিমাণে জল, খুব বেশি কিন্তু আমি এখানে জল ব্যবহার করব না, কেননা এই তিল পটল কিন্তু মাখো মাখো হবে। তো আমি এখানে হলুদ অল্প ব্যবহার করেছি, আর আপনারা যদি চান এখানে কালার করতে তাহলে এখানে একটু লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলেই কিন্তু আপনার কালার চলে আসবে, কিন্তু এটা আমি একটু সাদা সাদা রাখবো, যেহেতু তিল পটল তো সাদা দেখতে কিন্তু বেশি ভালো লাগবে। এবার আমি চাপা দিয়ে কিছু সময় রান্নাটা হতে দেব। দেখুন 2 থেকে 3 মিনিট আমি একটু রান্না করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, যেহেতু আগে থেকে লবণ মাখানো ছিল পটলে, লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে। আর দিয়ে দেব স্বাদটা বাড়ানোর জন্য অল্প একটু চিনি, দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আবারও চাপা দিয়ে কিছু সময় রান্নাটা হতে দেব। যত সুন্দর দেখতে হবে ততটাই কিন্তু খেতে হয় এই তিল পটল। তো আপনারা যদি একবার বাড়িতে না তৈরি করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে তিল পটলের স্বাদ এতটাই সুন্দর। দেখুন তিল পটল কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর দেখুন একদম কিন্তু এরম মাখো মাখো হবে। আর মাঝে কিন্তু আমি একবার লবণটা চেক করে নিয়েছি, ঠিকই দেখুন তিল পটল কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর দেখুন একদম কিন্তু এরকম মাখো মাখো হবে। এর গায়ে যদি ঝোল ঝোল থাকে তাহলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না। আর মাঝে একবার আমি লবণ আর মিষ্টিটা চেক করে নিয়েছি, ঠিকই আছে। এবার আমি ওপর থেকে দিয়ে দেব সরিষার তেল, একটু কিন্তু বেশি পরিমাণে সরিষার তেলটা দিতে হবে। তো আপনারা বাড়িতে একবার এইভাবে অবশ্যই তিল পটল তৈরি করুন আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি। যত সুন্দর দেখতে হয়েছে ততটাই কিন্তু সুন্দর হয় খেতে এই তিল পটল। তো আমি এই তিল পটল পরিবেশন করব গরম ভাতের সঙ্গে। তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়।